বাংলার আকাশে যে নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমানে সেটা উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছাকাছি একটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় আরও উত্তর পশ্চিম দিকে ক্রমশ সরে যাবার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। আবহাওয়াবিদ জানিয়েছেন ঝাড়খণ্ড দক্ষিণ বিহার হয়ে পূর্ব উত্তরপ্রদেশের দিকে ক্রমশ অগ্রসর হবে। এর ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে পরবর্তী 5 দিন মানে 21 তারিখ সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে জন্য মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 16 তারিখ বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের কিছুটা বৃষ্টি কমবে, তবে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। গত বছরের তুলনায় এখনো পর্যন্ত 1 জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ প্রায় 34%। অন্যান্য বছরের তুলনায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা স্বাভাবিকের থেকে বেশি, উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে অনেকটাই বৃষ্টি কম হয়েছে, প্রায় 40%-এর কাছাকাছি। প্রচণ্ড দাবদাহের পর বর্ষার অপেক্ষায় ছিল প্রত্যেকেই। সময়ের অনেকটা আগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করে। কেরালাতেও সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছিল। ঠিক তেমনভাবেই আমরা দেখেছিলাম উত্তরবঙ্গেও বর্ষা সময়ের আগে প্রবেশ করেছিল, তবে দক্ষিণবঙ্গে বর্ষা আগে কিন্তু প্রবেশ করেনি। দক্ষিণবঙ্গবাসী যখন চাতক পাখির মতো বৃষ্টির প্রত্যাশা করছিল তখন বর্ষা খানিকটা বুড়ো আঙুলই দেখিয়েছিল। তারপর সঠিক সময় বর্ষা প্রবেশ করে। তারপর থেকেই মাঝে মধ্যেই কিন্তু আকাশের মুখ ভার হতে আমরা দেখেছি। প্রায় সময়ই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। এবছরের যে রিপোর্ট তাতে বলা হচ্ছে যে উত্তরবঙ্গে বর্ষা আগে প্রবেশ করলেও বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কিন্তু অনেকটা কম রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা সঠিক সময় প্রবেশ করে ইতিমধ্যেই যে বৃষ্টিপাত হয়েছে তা কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। আর ইতিমধ্যেই যে নিম্নচাপের প্রভাব পড়েছিল তাতে যে বর্ষণ হয়েছে, প্রবল বর্ষণ হয়েছে, তাতে রাজ্যের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদীর জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে, তাতেই পরিস্থিতি অনেকটা ভয়ঙ্কর হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পাশাপাশি যদি আমরা দেশের কথা বলি, গোটা দেশেই কিন্তু মৌসুমী বায়ুর প্রভাব এই মুহূর্তে রয়েছে। তার ফলে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। হিমাচল প্রদেশের খবর আপনাদের সামনে মাঝে মধ্যেই আমরা তুলে ধরছি, সেখানে ধসের কি পরিস্থিতি সেই খবর তুলে ধরছি। প্রচুর মানুষ নিখোঁজ হয়ে গেছেন, প্রচুর মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। ইতিমধ্যে পরিস্থিতি বেশ খানিকটা হাতের বাইরে চলে গেছে। বৃষ্টি এবার কমবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, তবে যদি এরপরও বৃষ্টি হতে থাকে, একইভাবে হতে থাকে, তাহলে রাজ্যের পরিস্থিতি আরও ভয়ানক হবে। কারণ আমরা জানি যে দামোদর নদ ইতিমধ্যেই দামালপনা শুরু করে দিয়েছে, ডিভিসি জল ছাড়তে শুরু করে দিয়েছে। তার ফলে দামোদরের জলস্তর অনেকটা বেড়ে গিয়েছে। দামোদর মানে পাড়ের নিকটবর্তী যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গা প্লাবিত হচ্ছে। খানাকুল সাইডে যে ছবি দেখা যাচ্ছে, বাড়ি থেকে নৌকা করে লোকজন বেরোচ্ছেন, নৌকা করে তারা এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছেন। বিভিন্ন জায়গায় রাস্তায় যেখানে বেহাল অবস্থা ছিল, এই বৃষ্টির ফলে বেহাল অবস্থা আরও বেহাল হয়ে গিয়েছে। সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে, পড়ুয়ারা স্কুলে যেতে পারছেন না। ঘাটালের পরিস্থিতি আমরা জানি, প্রত্যেকবার বানভাসী ঘাটালের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরি। এবছরও কিন্তু সেই একই পরিস্থিতি তৈরি হচ্ছে। হাওড়ার বেশ খানিকটা অংশেরও পরিস্থিতি কিন্তু ভয়াবহ হয়ে উঠছে। তাই ইতিমধ্যেই বারবার সতর্ক করা হচ্ছে এবং ডিভিসি যদি এরপর জল ছাড়ে, বৃষ্টির মাপ যদি আরও বাড়তে থাকে, তাহলে পরিস্থিতি বেশ ভয়ানক হয়ে উঠবে। বাংলার আকাশে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা আস্তে আস্তে সরে যাচ্ছে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।